আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনাদের সাথে আজকে কথা বলবো নাম পরিবর্তন নিয়ে। এখন নামের মাঝে কি আসল পরিচয় পাওয়া যায় কি না, সেটাই হলো চিন্তার বিষয়। ওই একটা গান আমরা শুনেছি, নামের বড়াই করোনো ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। তো এখন আমাদের সরকার নাম পরিবর্তনের দিকে মনোযোগ দিয়েছে। দেখি ওই পরিবর্তন থেকে কি পাওয়া যায়। কিছুদিন আগে তারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করেছে। এতে কি উপকার আসলো তা তো জানি না, জাতি এখনো বুঝে সারে নাই। তবে কিছু খরচ যে হবে সেটা বোঝা যাচ্ছে। সাইনবোর্ড লাগবে, সিল সাপ্পর লাগবে, সেটা বোঝা গেছে। এখন সম্প্রতি আরেকটা করছে, এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অনুমোদন হয়েছে যে পশুকে আর পশু বলা যাবে না, উহাকে প্রাণী বলিতে হইবে। এতে কি হইল, পশুর ইজ্জত বাড়লো কি না, কি আপগ্রেড হইলো, এটা আমরা বুঝতে পারতেছি না। তবে এটা অনর্থক, এটা আমরা বুঝতে পারতেছি যে বিষয়টা একেবারেই অনর্থক। তা আমরা ছোটবেলা আগে পড়েছি বাল্য শিক্ষায়, কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, উহাতে তাহারা মনে কষ্ট পায়। এটা আমরা শিখছি। এখন পশু যে কি মনে কষ্ট পাইলো তা তার আমরা জানি না। ওই বিশেষজ্ঞ উপদেষ্টারাই হয়তো বা এটা বুঝতে পারছে, যার জন্য এই পরিবর্তন একেবারে অনর্থক একটা পরিবর্তন, মিছে মিছে একটা পরিবর্তন, যেটা কোনো কাজেই আসবে না। এই প্রসঙ্গে আপনাদের সাথে একটু বলতে চাই, এই পৃথিবীটা চলছে জীব ও জড় নিয়ে। তো জড় এইখানে অপ্রাসঙ্গিক, আমরা কথা বলবো না। জীব নিয়ে, জীবের দুটো ভাগ আছে, আমরা প্রধানত দুইটা ভাগ করতে পারি, প্রাণী ও উদ্ভিদ। এখানে উদ্ভিদে না নিয়ে আসি, প্রাণী নিয়ে কথা বলি। এখন এই প্রাণীর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আমরা করতেই পারি। একটা হলো মানুষ, আর একটা হলো পশু। তো মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, রেশনাল। প্রাণী তো এই যে পশু, এটা তো আর রেশনাল না। মানুষ শ্রেষ্ঠ এই কারণে সে যৌক্তিক আচরণ করে এবং পরিণামদর্শী। পশু তো যৌক্তিক আচরণ করতে পারে না এবং অপরিণামদর্শী। এটা হলো মৌলিক পার্থক্য। তো এখন এই পশুকে পদোন্নতি দিয়ে প্রাণীতে নিয়ে আসলে কি উপকার হইল, সেটা মানুষও, জনগণও যেমন জানে না, আমরাও এটা বুঝতে পারতেছি না। এটা একটা অনর্থক কাজ। এটা অনর্থক কাজ, শুধুমাত্র রাষ্ট্রের টাকা অর্থ ব্যয় করতেছে। মানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা দেশের দায়িত্বটা একেবারেই নন পলিটিশিয়ানদের হাতে তুলে দিয়েছি। কি থেকে কি করবে, কি করা উচিত, তারা দিশাহীন হয়ে গেছে, যার জন্য এত অনাসৃষ্টি হচ্ছে। এটা অনর্থক কাজ, এটা কোনো গুরুত্বই বহন করে না। শুধুমাত্র রাষ্ট্রের কিছু টাকা ব্যয় হবে এই সাইনবোর্ড বানানোর জন্য, সিল সাপ্পর বানানোর জন্য, এই সমস্ত কিছু টাকা। অথচ এই টাকাগুলো, এই বিন্দু বিন্দু টাকাগুলো আমরা সমাজ কল্যাণে ব্যয় করতে পারি, মানুষের কল্যাণে ব্যয় করতে পারি। এদিকে চিন্তা আমাদের নাই। রাষ্ট্রের প্রতিটা পয়সা ব্যয় হোক মানুষের কল্যাণে। তাই তৃণমূল পার্টি চায় যে ওই বেহুদা কাজ না করে অর্থবহ গুরুত্বপূর্ণ কাজ করি, সময়টাকে মানুষের কল্যাণে ব্যয় করি, অনর্থক টাকা এমন কোনো কাজ না করি যেখানে রাষ্ট্রকোষের টাকা অনর্থক ব্যয় হয়। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।